নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের এই চাল কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের বড়া তৈরি করে দেখাবো। চাল কুমড়ো পাতাগুলো আমি তুলে নিচ্ছি গাছ থেকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া। এখানে আমি কিছু চাল কুমড়ো পাতা নিয়েছি। চাল কুমড়ো পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প নুন দিয়ে চাল কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে। এমনভাবে মাখতে হবে যেন চাল কুমড়ো পাতাগুলো ছিঁড়ে না যায়। দেখো কতগুলো পাতা এক মুঠ হয়ে গেল। নুন দিয়ে মেখে পাতাগুলো বেশি কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে পাতাগুলো আরও নরম হবে, বড়াগুলো করতে সুবিধা হবে। তোমাদের আমি একটা খুলে দেখাচ্ছি। দেখো পাতাগুলো আস্তই আছে। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম, একদম আরও নরম হয়ে যাবে। শুকনো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা, এই 3টে উপকরণই আমার লাগবে। জলটা আমি আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম, এখানে ধোয়া শুকনো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। শুকনো মাছটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। শুকনো মাছটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা রসুন এখানে আমি থেতো করে নিচ্ছি, আর কিছুটা রসুন আমি পেস্ট করে নেব। বাকি রসুনগুলো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, কিছু শুকনো মাছ ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, একটু পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো মাছ থেতো করে রাখা রসুনগুলো এখানে আমি দিয়ে দিলাম। শুকনো মাছ আর রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ নুন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদ। পেঁয়াজটা কিছুটা মজে এসেছে, এখানে আমি পেস্ট করে নেওয়া রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মিক্সি বাড়িটা ধুয়ে অল্প জল এখানে আমি দিয়ে দিচ্ছি। শুকনো মাছটা আমি রান্না করে নিয়েছি। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি শুকনো মাছটা নামিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, 2-3 ঘন্টা ভেজানো হয়েছে, আর চালটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি অল্প জল সহ। চালের ব্যাটারটা আমি একটা সসপ্যানের মধ্যে নামিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি অল্প নুন দিয়ে নিচ্ছি, 1/2 চামচের মতো নুন দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। চালের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। পাতাগুলো থেকে জলটা আমি ভালো করে চিপে নিচ্ছি, খুব ভালো করে জলটা বের করে নিতে হবে। পাতাগুলো আমি ভালো করে খুলে নিচ্ছি। 2-3টে করে পাতা এখানে দিতে হবে। কয়েকটা পাতা আমি গুছিয়ে রেডি করে নিয়েছি। চামচ দিয়ে এখানে অল্প করে শুকনো মাছ আমি দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে পাতাগুলো ভালো করে গুটিয়ে নিচ্ছি। চারপাশ থেকে পাতাগুলো খুব ভালো করে গুটিয়ে নিতে হবে,
যাতে কোনো দিকে ব্যাটার বেরিয়ে না থাকে। একটা একটা করে বড়া চালের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, চালের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি বড়াগুলো আমি তৈরি করে নেব। চাল কুমড়োর পাতা দিয়ে শুকনো মাছের পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। একটা আমি তোমাদের কেটেও দেখিয়ে দিলাম, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।